আসসালামু আলাইকুম। এইচএসসি 26-20 সরলরেখার টাইপ ভিত্তিক ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার টাইপ। এটা করার পর আমাদের আর 2টা টাইপ থাকবে। তো 9 নাম্বার টাইপ হচ্ছে আমাদের লম্ব দূরত্ব নির্ণয় নিয়ে। তো তোমার দেওয়া থাকবে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করো। এটা থাকলে তুমি কি করবে? লম্ব দূরত্ব ডি, লম্ব দূরত্ব ডি, ডি বা তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। আমি ধরলাম লম্ব দূরত্ব হচ্ছে ডি। ডি সমান কী করবো? এই সমীকরণটা দেখছো, এই জায়গাতে আমি এক্স এর জায়গাতে x1, ওয়াই এর জায়গাতে y1, অর্থাৎ এক্স আর ওয়াই এর জায়গাতে এই বিন্দুগুলো বসাবো। তাহলে আমার কি হবে? এ x1 প্লাস ওয়াই বি y1 প্লাস সি প্লাস সি, নিচে হবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমার একটা মডুলাস হবে, যেহেতু আমার দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই একটা মডুলাস দিতে হবে। এখন যদি তুমি এই ম্যাথটা খেয়াল করো, বলছে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো এই বিন্দু থেকে। তাহলে আমরা কি করব? আমরা লিখব লম্ব দূরত্ব ডি সমান এই সরলরেখার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। তারপরে উপরে লিখব 3 ইন্টু এক্স এর জায়গায় কি লিখবো? 1 প্লাস ওয়াই, এক্স এর জায়গায় কত লিখবো? ওয়াই এর জায়গায় কত লিখবো? 2 প্লাস 5, এটা মডুলাস। এখন দেখো এখানে আমাদের কত হয়? রুট ওভার 9 প্লাস 4, 9 প্লাস 4, আর উপরে আমার কত থাকে? 3 প্লাস 4 প্লাস 5, এটা এখানে আমাদের হয় এটা মডুলাস। এখানে আমাদের কি হয়? এগুলো যোগ করলে হয় 9 আর 3 হচ্ছে 12, আর নিচে থাকে আমার রুট ওভার 13, যেহেতু মডুলাস আমাদের -13, আমরা শুধু +13 নিয়েই কাজ করবো। তো এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এখন দেখো আমাদের টাইপ নাম্বার 10, এটা হচ্ছে আমাদের সমরেখ সংক্রান্ত টাইপ। তো দেখো, ধরো একটা সরলরেখা হচ্ছে এটা, এই সরলরেখার উপর আমাদের অনেক বিন্দু আছে, যার একটা বিন্দু ধরলাম আমি এ, আরেকটা বিন্দু ধরলাম বি, আরেকটা বিন্দু ধরলাম আমি সি। এই বিন্দুগুলো তো আমার এই রেখার উপরে অবস্থিত, এই রেখার উপর অবস্থিত না। তাহলে আমরা কি বলবো? যে এই বিন্দুগুলো সমরেখ, অর্থাৎ একটা রেখার উপর অবস্থিত, তাই বলবো এই বিন্দুগুলো সমরেখ। এখন সমরেখা হলে আমাদের এ বি ঢাল, এ বিন্দু আর বি বিন্দুর যে ঢাল সমান তুমি লিখবা বি বিন্দু আর সি বিন্দুর ঢাল, এটা খেয়াল রাখবা। আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের ক্ষেত্রফল অফ এ বি সি, অর্থাৎ এ বি সি বিন্দু দ্বারা যে ক্ষেত্রফল হয় সেটা সমান 0 হয়। এখন দেখো প্রথম ম্যাথে আমাদেরকে বলছে এই যে এই বিন্দুগুলো দেওয়া আছে, দেখাইতে বলছে এগুলো সমরেখ দেখাও। এটা কিভাবে দেখাইবা? তুমি ক্ষেত্রফল দিয়ে করতে পারো বা ঢাল দিয়ে করতে পারো। তো আমি ক্ষেত্রফল দিয়ে করে দেখাই। দেখো, ক্ষেত্রফল দিয়ে যদি করি, তাহলে ধরো আমার এই বিন্দু হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে আমি লিখবো কি? ক্ষেত্রফল অফ এ বি সি হাফ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3, এখানে লিখবো 1, এখানে 1, এখানে 1। তো দেখো আমার x1 কত দেওয়া? -1, আর y1 হচ্ছে 3। তাহলে x1 এর জায়গায় আমি লিখবো -1, y1 এর জায়গায় লিখবো আমি 3। আবার দেখো x2 হচ্ছে 2, x2 কত? হিয়ার 2, x2 দেওয়া আছে 2, আর y2 দেওয়া আছে আমার 9, y2 হচ্ছে 9, x3 হচ্ছে -3, y3 হচ্ছে -1, y3 হচ্ছে -1। তো এখন এদের নির্ণয়টা তুমি বের করলেই তোমাদের আনসার চলে আসবে। তাহলে নির্ণয়টা বের করো। -1 আর হচ্ছে বিয়োগ করবো আমরা এক নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করবো, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করবো। তাহলে -1 এখান থেকে বিয়োগ দিলে থাকবে আমাদের -3, এখানে থাকবে 2 আর হচ্ছে 5, তার মানে শুধু 5 থাকবে। আর এখানে থাকবে -3, এখানে থাকবে আমাদের -6, এখানে থাকবে আমাদের 10, আর এখানে থাকবে -1ই থাকবে, এখানে যা আছে এখানে তাই থাকবে। আর এখানে থাকবে 0, এখানে 0, এখানে থাকবে 1। তো নির্ণয়টা আমরা আমাদের ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টারে করে আসছি, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো এখানে দেখো হাফ, এগুলো তো 0, আমরা শুধু এটা নিয়ে কাজ করবো। এটা নিয়ে কাজ করলে এখানে থাকে 1, গুণ করলে আমাদের হয় -30, আর এখানে হয় +30।
তো এই 30 কাটা, তার মানে এখানে আমাদের টোটালি হচ্ছে 0, হাফ ইন্টু এখানে হচ্ছে আমাদের 0, এই এতটুকু হচ্ছে আমাদের 0। তাহলে 0-এর সাথে যাই গুণ করি না কেন আমাদের 0 হয়। তো যেহেতু আমাদের এই বিন্দু তিনটা নিয়ে গঠিত ক্ষেত্রফল 0 আসছে, তাহলে আমরা বলবো এগুলো আমাদের, এই বিন্দু তিনটা হচ্ছে আমাদের সমরেখ। আমাদের টাইপ নাম্বার 11 টাইপটার মধ্যে আমাদের রয়েছে সঞ্চারপথ সংক্রান্ত আলোচনা। তো এই টাইপটা খুবই সহজ, যদি প্রশ্নটা মনোযোগ দিয়ে বুঝো, তাহলে প্রশ্নটা যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে ভাইয়া এই অঙ্কগুলো করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তো দেখো, প্রথম অঙ্কে আমাদেরকে বলছে 3,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব দেওয়া আছে। একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব দেওয়া আছে আমার এক্স, দূরত্ব x সমান 0 থেকে তাদের দূরত্বের 3 গুণ। তার মানে আগে প্রশ্নটা বুঝো, দেখো আগে আমরা এই বিন্দুটা আমাদের বসাই। দেখো এই বিন্দুটা ধরো আমার 3,0, আমার এই যে এখানে 3,0। এই বিন্দু থেকে একটি সেটের বিন্দু ধরো আমার x, y। দেখুন এই বিন্দু থেকে এই সেটের বিন্দুর দূরত্বের সূত্র কি? ধরো এই যে এটা থেকে এই বিন্দুর দূরত্ব আমরা বের করবো। দূরত্বের সূত্র কি? x মাইনাস x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস হচ্ছে y2 হোল স্কোয়ার, তাদের রুট। এটা দেখো সমান দেখো কি বলছে, দূরত্বের বিন্দু সময়ের দূরত্ব x সমান 0 মানে কি ভাইয়া y, x সমান 0 মানে হচ্ছে আমাদের y অক্ষরেখা, কারণ আমার y অক্ষের উপরেই তোমার x এর স্থানাঙ্ক হচ্ছে 0। তো x সমান 0 থেকে, তার মানে y অক্ষরেখা থেকে তাদের দূরত্ব। তো y অক্ষ থেকে আমার এই সেটের, অর্থাৎ এই যে এই সেটের দূরত্ব হচ্ছে আমার এতটুকু, y অক্ষ থেকে আমার এই সেটের দূরত্ব এতটুকু। তো এতটুকু আমার কি গেছে, x গেছে না? এখান থেকে কি আমার এখানে x গেছে, x পরিমাণ সরছে, এদিকে যায় আমার y আর এদিকে যায় আমার x। তো y অক্ষরেখা থেকে আমার এতটুকু সরছে, তার মানে আমার x পরিমাণ সরছে। কারণ আমি বলবো এখান থেকে আমার এই বিন্দু দূরত্ব হচ্ছে x, মডুলাস অফ x। কেন মডুলাস? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই আমাদের মডুলাস দিতে হবে, মডুলাস অফ x। এখন কি বলছে, তাদের দূরত্বের 3 গুণ, তার মানে হচ্ছে এই যে 3 গুণ। এখন কি করো, উভয় পাশে স্কোয়ার করো। উভয় পাশে স্কোয়ার করলে এখানে রুট আর স্কোয়ার কাটা, আমাদের এখানে থাকে কি x স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x প্লাস হচ্ছে 9 প্লাস y স্কোয়ার। এখানে আমাদের থাকে 9x স্কোয়ার। তো এখন এই পুরোটাকে আমরা ওই পাশে নিই, তাহলে থাকে 9x স্কোয়ার মাইনাস হচ্ছে একটা, আচ্ছা 9x স্কোয়ার, এটা যদি আমরা ওই পাশে নিই আমাদের থাকবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 মাইনাস y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। আমাদের থাকে 8x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমাদের প্রথমটা আনসার। এখন দ্বিতীয়টা খেয়াল করো, একটি চলমান বিন্দুর সাপেক্ষে, আচ্ছা আগে এটা মুছি, একটি চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা এই বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত। তার মানে ধরো আমাদের চলমান বিন্দু হচ্ছে x, y। তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের সূত্র কি? দূরত্বের সূত্র হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস হচ্ছে y2 মাইনাসে প্লাস হোল স্কোয়ার, তাদের রুট সমান হচ্ছে কতটুকু দূরত্ব? 4 একক দূরত্বে অবস্থিত, 4 একক দূরত্বে। তাহলে সমান লিখতে পারবো, উভয় পাশে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা, এখানে থাকে x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4 প্লাস এখানে থাকে y স্কোয়ার প্লাস হচ্ছে 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4। ইকুয়াল কত ভাইয়া? 4 না, ইকুয়াল 4 না, ইকুয়াল হচ্ছে আমাদের এই পাশে স্কোয়ার করছি, তাহলে এই পাশে স্কোয়ার করতে হবে 16। তো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে আমাদের মাইনাস 4x, এখানে আছে প্লাস 2y, এখানে আছে 4 আর এই হচ্ছে 5, আর এই 16টা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তার মানে আমাদের থাকবে মাইনাস 11 ইকুয়াল হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমাদের তৃতীয়টা আনসার। তো এই ছিল আমাদের সরলরেখার মোট 11টা টাইপের ক্লাস। ভাই তোমাদের 11টা টাইপ নিচ্ছি বলছি, এই 11টা টাইপ যদি তোমরা খুব মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় একটা সিকিউ এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো এই 11টা টাইপ খুব মনোযোগ সহকারে করো। পরবর্তীতে আমরা বৃত্ত চ্যাপ্টার নিয়ে আসবো, বৃত্ত চ্যাপ্টারে আমি এরকম টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।